হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে এমএস পেইন্ট। এমএস পেইন্টের সাথে ভিউয়ার্স আপনারা অনেকেই পরিচিত আছেন। বর্তমান সময় মাইক্রোসফট এই এমএস পেইন্টে বেশ কিছু ফিচার্স আপডেট দিয়েছে, যেই ফিচার্স গুলা আমাদের বর্তমান সময়ে বেশ কিছু ছোটখাটো ডিজাইনের কাজ খুব ইজি করে দিবে। আসুন তাহলে আমরা দেখি কি কি ফিচার্স দিয়েছে। ভিডিও সর্বশেষে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের এমএস পেইন্টকে আপডেট করে নিতে পারবেন। কারণ অনেকেরই দেখা যাচ্ছে যে উইন্ডোজ আপডেটের সাথে এমএস পেইন্টটা আপডেট হয় না। তো আপনারা দেখে নেবেন যাদের আপডেট হয়নি তারা কিভাবে সেটাকে আপডেট করে নিতে পারবেন। আসুন তাহলে আমরা আগেই ফিচার্সগুলো দেখে নিই। ভিউয়ার্স, এটাই হলো এমএস পেইন্টের আপডেটেড ভার্সনের লুক। এই আপডেটেড ভার্সনে কি কি অপশন আমরা পাচ্ছি, কি কি করতে পারবো, এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো আমি এক্সাম্পল স্বরূপ এই ভিডিওটারই থাম্বনেল আপনাদের সামনে ক্রিয়েট করব। থাম্বনেল ক্রিয়েট করার জন্য সবার আগে আমাকে অবশ্যই রেজুলেশনটাকে রিসাইজ করে নিতে হবে। সো আমরা এই রিসাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ আর পিক্সেল দুইটা অপশনই দিচ্ছে। সো আমি পিক্সেল হিসাবে এখানে অপশনে চলে গেলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু পিক্সেল হিসাবে যে রেজুলেশন আমার দরকার সেটা কিন্তু আছে। কিন্তু এখানে মাঝখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো যে রেজুলেশনটা ধরে নেয় সেটার জন্য। আমি যদি ওই মাঝখানের অপশনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি ক্লিক করি তাহলে এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি রেজুলেশনকে ঠিক করতে পারবো। ফর এক্সাম্পল এমন একটা রেজুলেশন যেটা কিনা আমাদের একটু অন্যভাবে প্রয়োজন। ফর এক্সাম্পল আমরা যদি 1200 দেই তাহলে ওদিকে চলে আসে 720, কিন্তু আমার 720 দরকার নেই, আমার দরকার 800। সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল ভাবে করব। যেহেতু বর্তমান সময় আমার অটোতেই কাজ হয়ে যাচ্ছে, সো আমি অটো অপশনটা এনেবল রেখে আমি 1200 দিয়ে বাকিটা 720 থাকবে, অর্থাৎ হরিজন্টালি থাকবে হচ্ছে 1200, ভার্টিক্যালি থাকবে 720। এটাই হলো আমাদের থাম্বনেলের রেজুলেশন। সো আমি ওকে বাটনে প্রেস করলাম। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল অপশন আছে, এখানে আমি ইম্পোর্ট পেয়ে যাচ্ছি। তো কিছু ইমেজ আমি ইম্পোর্ট করেই এখানে থাম্বনেলটা ক্রিয়েট করব। সো আমি ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে চলে আসলো কিছু ইমেজ। এর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম ইয়েলো নিয়ে নেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ নিব। সো একটা ফেস লাগবে আমার। সো এখানে যেটা করব ইমেজটা নেওয়ার আগে লেয়ার অপশন, যেটা কিনা আমরা ফটোশপে পেয়ে থাকি, আমরা কিন্তু খুব সুন্দর একটা নতুন অপশন পেয়েছি, সেটা হলো লেয়ার বাই লেয়ার আমি যেন কাজ করতে পারি। ফার্স্টের লেয়ারে আমার এখানে চলে গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো আমি প্লাস বাটনে ক্লিক করবো, উপরে আরেকটা চলে আসলো লেয়ার। এই লেয়ারে আমি নিব হচ্ছে একটা ইমেজ যেটা কিনা আমার ফেস থাকবে। সো আমি এখানে আবার ইম্পোর্টে গেলাম, এখানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ইমেজটা অতিরিক্ত বড়, সো আমাকে এটাকে রিসাইজ করে নিতে হবে। আবার আমি রিসাইজে ক্লিক করলাম, সিলেক্ট থাকা অবস্থাতেই এখানে আমি পিক্সেলে গেলাম, তারপরে আমি দেখলাম 400, অটোমেটিক হরিজন্টালেও 400 হয়ে গেল। ওকে প্রেস করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজটা চলে এসছে। কিন্তু প্রবলেম কি, এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এটা আর একটা নতুন অপশন, সেটা হচ্ছে আমি এখন কিন্তু পেইন্টেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আগে আমরা কি করতাম, থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে রিমুভ করতাম। সো এখানে এমএস পেইন্ট আমাদের খুবই একটা ইজি অপশন দিয়ে দিয়েছে। জাস্ট সিলেক্ট থাকা অবস্থাতে এই অপশনে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, খুবই কুইক। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এই লেয়ারে নিয়ে আসলাম এই ইমেজটা, আর একটা লেয়ার নিব। নেওয়ার পর এখানে আমি একটা গ্রিন বক্স ক্রিয়েট করব। এর জন্য আমি একটা বক্স টেনে নিয়ে এই বক্সের বর্ডারটাকে গ্রিন করে নিব বা টিয়া কালার করে নিলাম। তারপরে আমি এখানে একটা লেয়ার নিয়ে লেয়ারের মধ্যে আমি এই টেক্সটটাকে ইম্পোর্ট করলাম। সো এই টেক্সটটাকে ইম্পোর্ট করে একটু ভালোভাবে যদি পজিশনটা সেট করে ফেলি, এরপরে আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে সেখানে আরেকটা ছবি ইম্পোর্ট করব। এখানে আমরা পেইন্টের লোগোটাকে ইম্পোর্ট করলাম, এটাকে রিসাইজ করলাম, এটা যেহেতু অনেক বড়, তারপরে একে একটা পজিশনে সেট করে দিলাম। এরপরে আমরা এখানে ভিডিও টাইটেলটা বসিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এখানে চুজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে ফন্টটা এটাই চুজ করলাম। এরপর আমরা যে নতুন অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে কো ক্যারেক্টার নামে। এটা একটা এআই অপশন। এর মাধ্যমে আমরা নানা রকম ক্যারেক্টার, নানা রকম ইমেজ ক্রিয়েট করতে পারবো। এই বক্সে আমরা যে কোনো ইমেজের ডেসক্রিপশন দিলে সেই অনুযায়ী আপনাদের সামনে ইমেজ সে তৈরি করে দিবে। এখানে আপনারা দেখতে পাবেন আউটপুট, সেটা হচ্ছে আমি এখানে যেটা টাইপ করেছি সেটা হচ্ছে এ বয় ওয়াকিং অন দ্য গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলেটার ছবিটা চলে এসেছে। এখন আমি যদি চাই
এই ছবিটাকে ডিফারেন্ট কোনো থিমে নিতে, সেক্ষেত্রে অনেকগুলো থিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো একটা থিম আমি এখানে চুজ করলাম। ফর এক্সাম্পল আমি চুজ করেছি ইঙ্ক। সো ইঙ্ক স্কেচটাকে আমি চুজ করলাম। এখন আমি আবার দিলাম কনভার্টে। সো এখানে এটা কিন্তু ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিগুলো ডিফারেন্ট ভাবে আবার চলে এসেছে, খালি এটা একটা স্কেচ হিসেবে এসছে। সো আমি এখানে এটা সিলেক্ট করলাম, করার পর আমি এর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিব, করে একটু ছোট করে নিলাম। ভিউয়ার্স, এই ছোট ছোট আপডেটই কিন্তু অনেক অনেক প্রফেশনাল করে ফেলেছে এমএস পেইন্টকে। আপনারা আপনাদের ছোটখাটো অনেক কাজই কিন্তু এখন এই এমএস পেইন্ট দিয়েই করে নিতে পারেন। ভিউয়ার্স, এখন আমি এই ইমেজটাকে যেভাবে সেভ করার কথা ঠিক সেভাবেই করব। এমএস পেইন্টে যেরকম ভাবে আমরা করে থাকি, আপনারা জাস্ট সেভে যে জেপিজি, পিএনজি কোন ফরম্যাটে সেভ করবেন সেটা সিলেক্ট করে নিয়ে জাস্ট সেভ করে ফেলবেন। ভিউয়ার্স, আসুন তাহলে আমরা দেখে নিই কিভাবে আমরা এমএস পেইন্টকে আপডেট করে নিতে পারি। যাদের এমএস পেইন্ট এখনো আপডেট হয়নি তারা অবশ্যই আপনাদের এমএস পেইন্টকে আগে আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করার জন্য শুরুতে আপনাদের যা করতে হবে, শুরুতেই আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর সেখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপস। অ্যাপসে ক্লিক করলে আপনাদের সামনে যে সর্বপ্রথম অপশনটা থাকবে সেই অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে সার্চে টাইপ করবেন পেইন্ট। পেইন্ট লিখে টাইপ করার পর আপনাদের সামনে এমএস পেইন্ট চলে আসবে। তাকে সিলেক্ট করবেন এই অপশনে, যে তারপরে আনইনস্টল করবেন। আনইনস্টল হয়ে গেলে আপনারা যেটা করবেন, মাইক্রোসফটের স্টোরে যাবেন। যেরকম আমরা গুগল প্লে স্টোরে যাই সেরকমই মাইক্রোসফট স্টোরে যেয়ে আপনারা সার্চ করবেন পেইন্ট লেখে। পেইন্ট লেখে সার্চ করলেই আপনাদের সামনে অ্যাপটা চলে আসবে এবং এই অ্যাপটাকে আবার ইনস্টল করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমএস পেইন্ট চলে এসেছে। এখানে আমি এখন ক্লিক করব এবং এখানে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে যেখানে কিনা লেখা থাকবে গেট। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরই আপনার এমএস পেইন্ট আপডেট ভার্সন ইনস্টল হয়ে যাবে। সো ভিউয়ার্স, এভাবে করে আপনারা আপনাদের পেইন্টকে খুব সহজেই আপডেট করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের হেল্প করে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।